আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার অনেক পছন্দের একটি দিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দিনটি ছিল বৃষ্টিময় একটি দিন। এত সুন্দর দিনে আমি চাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে ছোট্ট একটি সারপ্রাইজ দিতে। যেহেতু সামনে কোরবানি ঈদ এবং ঈদে বাড়ি চলে যাওয়া হবে এবং আমাদের ঈদের পরই 3rd অ্যানিভার্সারি, এজন্যই ভাবছিলাম যে অ্যানিভার্সারি গিফটটা আগেই সারপ্রাইজ হিসেবে তাকে দিয়ে দিই। সো যেই কথা সেই কাজ, নিজেও রেডি হয়ে গেলাম, বাবুকেও রেডি করে ফেললাম এবং তাকেও জোরপূর্বক রেডি করালাম, কারণ এই বৃষ্টির দিনে সে মোটেও বাসা থেকে বের হতে চাচ্ছিল না। অনেক মুড অফ করে আমার সাথে বের হলো। তারপর আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গন্তব্য ছিল আগারগাঁও। আমি যেই শপে যাব এবং তাকে যেই জিনিসটি দিব সে বিষয়ে আমি আগেই সে শপে কথা বলে রেখেছি। সো আমাদের যাওয়ার পর তেমন একটা অসুবিধা হবে না, তারা বলে দিয়েছিল। এবং এটা যে সারপ্রাইজ সেটাও তাদেরকে বলে রাখা হয়েছিল। আদ্ভি তো মেট্রো রেলে উঠে অনেক এনজয় করছিল, কারণ মেট্রো রেল তার অনেক বেশি পছন্দের একটি জায়গা। সে এখানে উঠে সব মানুষের সাথে অনেক এনজয় করে। আমরা আমাদের আলটিমেট গোল রায়ান্স কম্পিউটারে চলে এসেছি। আমার হাজব্যান্ড বারবার আমাকে জিজ্ঞেস করছিল, তুমি এখানে কি কিনতে এসেছো? তখন আমি বললাম যে আমি আসলে ল্যাপটপের কিছু জিনিসপত্র দেখতে এসেছি, যেহেতু আমার ল্যাপটপটা হারিয়ে গেছে, তো ভাবছি যদি দেখে রাখি, যখন সুবিধা হবে কিনে ফেলবো। তো সে বারবার বলছিল এরকম একটা বৃষ্টির দিনে বের হওয়ার কি খুব দরকার ছিল, ল্যাপটপ তো এখন কিনছি না, যখন কিনবো তখন একবারই বের হতে পারবো। তা আমি আসলে তার কথাটা খুব একটা পাত্তা দিচ্ছিলাম না, কারণ বেশি কথা বলতে গেলে ধরা খেয়ে যাব। এদিকে আরেকজন তো সেই লাফালাফি শুরু করে ফেলেছে, সে যেখানেই যায় সেখানেই লাফালাফি করে। অ্যাট লাস্ট যেটার উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা হাতের কাছে পেয়ে গেছি এবং তখন আমার হাজব্যান্ডকে আমি সারপ্রাইজটা বলেই ফেললাম যে আমি আসলে তোমাকে একটি নেক ব্যান্ড গিফট করতে চেয়েছি। তো আমি ওয়াইওর যে নেক ব্যান্ডটি আছে GB06 সেটা আমি তোমাকে দিতে চাই। তো পরে তখন সে তো অনেক অবাক হলো, যে সে আসলে ভাবতেও পারেনি যে আমি তাকে নেক ব্যান্ড কিনে দিতে নিয়ে যাব। তারপর আফটার পেমেন্ট সে আমাকে নিজেই বললো একটা আনবক্সিং ভিডিও করে দাও, বউয়ের থেকে পাওয়া গিফট বলে কথা। আমি আসলে তাকে সারপ্রাইজ খুব কমই করতে পারি, বাবু হওয়ার পর একা খুব একটা বাইরে যাওয়া হয় না। বাবু হওয়ার পর এটা ছিল আমার তাকে দেওয়া ফার্স্ট সারপ্রাইজ এবং আমি সাকসেসফুল।